বন্ধুরা, যে মায়ার পেছনে ছুটতে ছুটতে আমরা জীবনটাই ভুলে যাই, জানো কি? সেই মায়া একদিন আমাদেরই ভুলে যায়। আর সেই মায়ার গল্প বলবো, যে চোখে দেখা যায় না কিন্তু জীবন জুড়ে রাজত্ব করে। তাই স্বাগত, আর স্বাগত জানাই তোমায় একটি এমন বিষয়ে কথা বলতে যা আমাদের সকলের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, অথচ আমরা অনেকে তার প্রকৃত রূপটা বুঝে উঠতে পারি না। আজ আমরা কথা বলবো মায়া নিয়ে। মায়া কি? মায়া মানে কি? অনেকেই বলে মায়া মানে প্রেম, মায়া মানে টান, মায়া মানে ভালোবাসা। আবার কেউ বলে মায়া মানে ভ্রম, মায়া মানে মিথ্যা। আসলে মায়া মানে সবই, আবার কিছুই না। যে জিনিসগুলোকে আমরা আমাদের বলে মনে করি, এই ঘর, পরিবার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, খ্যাতি, শরীর, সম্পর্ক, সবই তো মায়া। কেন বলছি? কারণ এগুলো স্থায়ী নয়। আজ আছে তো কাল নেই, কি তাই তো? তুমি চোখের সামনে নিশ্চয়ই দেখেছ যে মানুষটা একসময় তোমার সবচেয়ে আপন ছিল, আজ সে নেই। যে জিনিসটা একদিন ছিল তোমার গর্ব, আজ তা অর্থহীন। এই যে ক্ষণস্থায়িত্ব, এইটাই মায়ার আসল রূপ। মায়া আমাদের অন্ধ করে তোলে। তুমি লক্ষ্য করে দেখো, আমরা জীবনটা কত ছোট্ট ছোট্ট জিনিসের পেছনে দৌড়ে নষ্ট করে দেই। কেউ দৌড়াচ্ছে অর্থের পেছনে, কেউ প্রেমের, কেউ বা খ্যাতির, কিন্তু শেষে কি থাকে? শূন্যতা। যে অর্জনের জন্য রাত দিন লড়ে, সে একদিন পূর্ণ হয়ে যায়। যে সম্পর্কে বিনা স্বার্থে ভালোবেসেছিল, একদিন সেই সম্পর্ক স্নান হয়ে যায়। মায়া এমন এক শক্তি যে তোমার সমস্ত জীবনের লক্ষ্যকে ছাপিয়ে নিজেই লক্ষ্য হয়ে দাঁড়ায়। মায়া আমাদের এতটাই ঘিরে ফেলে যে আমরা নিজেকেই ভুলে যাই। আমরা ভুলে যাই কে ছিলাম আমরা, কেন এসেছিলাম এই পৃথিবীতে। জানেন বুদ্ধদেব কি বলেছিলেন মায়া নিয়ে? বুদ্ধদেব বলেছিলেন, এই জগৎ মায়া, কিন্তু মায়াকে না জেনে কেউ মুক্তি পায় না। মায়া তোমাকে আটকে রাখে দুঃখের চক্রে। বারবার জন্ম, মৃত্যু, ভালোবাসা, বিচ্ছেদ, লোভ, হতাশা, এই চক্রেই ঘুরে চলেছ তুমি। কিন্তু একটা মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ বুঝে ফেলবে সবকিছু এতটাই গুরুতর নয়। তখনই তুমি মুক্ত হতে শুরু করবে। আমরা ভাবি মায়া মানেই ভালোবাসা। না, ভালোবাসা পবিত্র, কিন্তু আসক্তি মায়া। তুমি যখন কোনো কিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ো যে তার বিনা তুমি নিজেকে কল্পনাই করতে পারো না, তখন সেটাই মায়া। তুমি একটা জিনিস হারালে, যদি ভেঙে পড়ো, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো, তাহলে সেটাও ছিল মায়া। কারণ যে ভালোবাসা মুক্তি দেয় সেটা ভালোবাসা, আর যে ভালোবাসা বন্দি করে সেটাই মায়া। তাহলে প্রশ্ন একটাই, মায়া থেকে মুক্তি কিভাবে? মায়া থেকে মুক্তি মানে এই নয় যে তুমি পরিবার ছেড়ে চলে যাবে, সম্পদ ত্যাগ করবে বা ভালোবাসা থেকে দূরে থাকবে। না, মুক্তি মানে বুঝে যাওয়া, বোঝা যে সবই আসবে আর যাবে। আজ যা আছে কাল থাকবে না। যা চলে যাবে তাকে ধরে রাখতে নেই, আর যা থাকবে তাকে নিয়ন্ত্রণ করতে নেই। তুমি শুধু থেকো সচেতনভাবে, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়, কাজ করো কিন্তু ফলের মোহে নয়, সম্পর্ক রাখো কিন্তু শর্তহীনভাবে। এইটাই প্রকৃত বাঁচা, এইটাই মায়ের বাইরে গিয়ে আত্মজ্ঞান। একটা ছোট্ট গল্প বলি। একবার এক রাজা, যিনি সম্পদের মধ্যে ডুবেছিলেন, বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ভগবান, আমি এত কিছু অর্জন করেছি কিন্তু শান্তি পাই না কেন? মহাত্মা বুদ্ধ হেসে বললেন, কারণ তুমি যা অর্জন করেছো তা সবই মায়া। তুমি যা খুঁজছো তা তোমার বাইরের নয়, তোমার ভেতরের। আর মায়া বাইরে খোঁজে, জ্ঞান ভিতরে খোঁজে। রাজা সেই দিন বুঝলেন, শান্তি আসে না কিছু পাওয়াতে, শান্তি আসে কিছু ছাড়তে। তো বন্ধুরা, মায়া ছাড়া এই জগৎ চলে না, কিন্তু মায়ার ফাঁদে পড়ে জীবনটা যেন হারিয়ে না যায়। এই জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সাফল্য সবই ক্ষণস্থায়ী। তাই তার পেছনে পাগলের মতো দৌড়েও লাভ নেই, বরং প্রত্যেক মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করো, আনন্দে বাঁচো এবং মনে রেখো, তুমি যা খুঁজছো তা তোমার মধ্যেই আছে। মায়াকে বোঝো, মায়াকে ছেড়ো না, কিন্তু মায়ের দাস হয়ে থেকো না। মায়া এক অভ্যাস,
যা থেকে মুক্তি পেতে হয়, আর সেই মুক্তি তোমার প্রকৃত শক্তি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।